তো দেখো এই দেখো কিছু একটা নাজারা, আর এখানে আমি চলে এসেছি। এখানে প্রচুর ইট আছে আর এখানে ইট তৈরি করাও হয়। গাইস এই দেখো আর একটা জায়গায় চলে এসেছি। এখানে একটু উনান আছে, এখানে যারা থাকতো এখনো থাকে মনে হয়, জানো এই ঘরটাই শিফট করা হয়, সেখানে পোড়ানোর জন্য শিফট করা হয়। আর একটা ঘরের ভিতরটা তোমাদের দেখাই, এই দেখো আসো। সো গাইস ফাইনালি সেই জায়গায় চলে এসেছি যেখানে ইট ন্যাপা হয় এবং ইট তৈরি করা হয়। ইট দেখে আসছি এখন মনে হয় 45°C, আর এখানে তাপমাত্রা মনে হয় 50-এর উপরে, তাই গা হাত পুরো একদম ছাই হয়ে যাচ্ছে। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের দোয়াতে, তোমাদের প্রার্থনায়। আর আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, আর এই নতুন ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো এবং দেখাবো কিছু রোমান্টিকর দৃশ্য এবং এখানকার ন্যাচারাল রিসোর্স। আর আমাদের বাড়ির আশেপাশে আছে একটা ইট ভাটা, সেখানে কিভাবে ইট তৈরি করা হয়, কিভাবে ইটের মেরামত করা হয়, কিভাবে ইট পাকানো হয়, কিভাবে পোড়ানো হয় এবং কিভাবে রেডি করা হয়, পুরোটাই আমি দেখাবো এবং ইট ভাটার সম্পর্কে কিছু বলবো। তা আশেপাশে আর আমাদের ন্যাচারাল ইস্যুস, যেগুলো প্রকৃতির টান, খুব সুন্দর সবুজ গাছপালা, নদী নালা এবং বন জঙ্গল যেগুলো আছে, যেখানে আমরা বসে থাকি, আড্ডা মারি। আর আশেপাশের নাজারাটা একটু খুব সিনেমাটিক মুডে দেখাবো। তো শেষ পর্যন্ত দেখো, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর শেষ পর্যন্ত দেখো গাইজ, খুব ভালো লাগবে। সো বাই, কিছু সিনেমাটিক দৃশ্য দেখে নাও। সো হ্যাঁ গাইজ, চলে এসেছি ইটভাটায়, আমাদের বাড়ির পাশেই, আমাদের গ্রামের পাশেই। এই দেখো, তো চলো, এটা হচ্ছে ইটভাটার কিছু নাজারা। এরা একটু যেতে হবে, না হলে কিছু বোঝা যাবে না। তো চলো গাইজ, দেখা যাক। সো হে গাইজ, তো দেখো এই দেখো কিছু একটা নাজারা, আর এখানে আমি চলে এসেছি। এখানে প্রচুর ইট আছে আর এখানে ইট তৈরি করাও হয়। ইট এগুলো যেগুলো 1 নাম্বার ইট বলা হয় সেগুলো তৈরি করা হয়। আর এখানেও কিছু ইট আছে সেগুলো যেগুলো পোড়া হয়ে গেছে, জমা হয়ে গেছে এবং কম দামে বিক্রি করা হয়, সেগুলো ওপাশে। কিছু আদাল ইট আছে সেগুলো ওপাশে আছে। ওখানে দেখো কিছু কয়লা টাইপের আছে, ওখানে পোড়ানো হয়। তা এই হচ্ছে, ওখানে কিছু ইট কাঁচা আছে যেগুলো ইয়ে করা হচ্ছে, স্টক করা আছে। আর ওই পাশে অনেক পাহাড়ের মতো এখন মাটি সাজানো আছে, যেগুলো ইট তৈরির কাজে ব্যবহার হবে। গাইস দেখতে পাচ্ছ, এখানে কয়লা দেওয়া হচ্ছে ইট পোড়ানোর জন্য, আর ভিতরে পুড়ছেও। তো চলো আসো, ক্যামেরাম্যান। দেখো এগুলো তুলে কয়লা ভরা হয় এবং ভিতরে পুড়ছে, পোড়া রেডি আছে। এই দেখো গাইস, ক্যামেরাম্যানের রোদ লাগছে আর তলায় আগুনে পুড়ছে, তাই এই দেখো বাইরের কিছু নাজারাটা। এই দেখো গাইস, এখানে চলে এসেছি, ট্র্যাক্টরের লোড করছে। এখানে যারা কিনে তাদের আগে এগ্রিমেন্ট করতে হয় রিসেপশনে, তারপর এখান থেকে ইট সাজিয়ে ট্রাক্টর করে বাড়িতে দিয়ে আসা হয়। এই দেখো ইট। গাইস ট্র্যাক্টর গিয়ে এখানে রাস্তাটা একদম পুরো অন্যরকম মুডে তৈরি করে ফেলেছে। এখানের মাটিগুলো কেটে, গাইস এখানকার মাটিগুলো কেটে ইট তৈরি করা হয়। আর এখন দুপুরবেলা 12টা সাড়ে 12টা বাজে, এখন প্রচুর রোদ হবে, ওই জন্য এখনও ইট তৈরি করছে না। আর এই দেখো এখানে স্টোর করে রেখে দেয়, ইট সাজিয়ে রেখে দেয়, ইট বানিয়ে, কাঁচা ইট বানিয়ে রেখে দেয়। পরবর্তী সিজনে যদি লাগে তখন পুড়িয়ে এটাকে রেডি করে রিলিজ করা হবে। এই দেখো পাশের কিছু ভিউজটা এরকম, এখান থেকে খুব ভালো একটা লাগছে। আর এটা অনেকটাই বড়, অনেক ইট আছে, এখানে প্রচুর ইট আছে। আর এগুলো রিলিজ করা হবে পরবর্তী সিজনে, এখন এখানে স্টোর করে রাখা হয়েছে। তো গাইজ এখন ইটের সিজন না, তাই এখন ইট তৈরি করে না। এখন রোদ পড়ে গেছে, এত রোদে মানুষের মাথা খারাপ হয়ে যাবে, ওই জন্য অলরেডি স্টোরেজ করে রেখে দিয়েছে। এ দেখো
আর এখানে প্রচুর ইট পোড়ানো আছে। এ দেখো ভাটার নাজারাটা ঠিক এরকম, প্রচুর চিমনি আছে। আর এটা আমাদের বাড়ির মনে হয় খুব জোর 10-15টা বাড়ির পরেই। আর এ দেখো টালি, এগুলো যারা এখানে থাকে, ওই দেখো ওখানে কিছু ঘর দেখা যাচ্ছে, যারা অনেক দূর দূরান্ত থেকে, মুর্শিদাবাদ থেকে বা অন্যান্য রাজ্য থেকে এখানে আসে কাজের সন্ধানতে, তারা এখানে থাকে এবং এই টালিগুলো করে ঘর মর তৈরি করে থাকে। এই দেখো গাইজ, এগুলো সেই বাড়ি। আর এই দেখো আমার ক্যামেরাম্যান যাচ্ছে। আমি এখানে সব কিছু ভালোভাবে চিনি না, এখানে যারা ইট বানায় তারা থাকে। এই দেখো এখন চলে গেছে, যখন থাকতো তখনকারের কিছু নাজারা। এই দেখো, ওয়াও, পুরো পুরোনো যুগের। এই দেখো গাইজ, এখানে কিছু মনে হচ্ছে সেই হরপ্পা মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ। ঠিক আছে, এখানে যারা থাকতো তারা গত 1 বছর যাবত চলে গেছে। আর আবার শীতের সময় আসবে, কিছু ইট বানাবে, তারপর আবার সেলিং হবে। এখন এত রোদে এখানে থাকা অসম্ভব, তাই আমরা এসেছি। আমাদের ইয়ার হাত মাথা একদম মনে হচ্ছে পুড়িয়ে যাচ্ছে, বাইরে থাকা, রোদে থাকা অভ্যাস নেই। তাই এই দেখো এইসব জায়গায় ওদের চুলো থাকতো, যারা তাদের চুলো বানিয়ে থাকতো। আর এইটুকু খোপের মধ্যে এক একটা ইয়ে থাকতো। হ্যাঁ, তো চলো গাইজ, আরো কিছু দেখাই তোমাদের, দেখে খুব মজা লাগবে, খুব ইন্টারেস্টিং বিষয়। তো আসো। সো এই দেখো গাইজ, এখানে একটা কল আছে, যারা এখানে থাকতো তারা কলে ইয়ে করতো। এখানে জল বার হয় কি দেখি, আমাদের প্রচন্ড গরম লাগছে এখন। তো yes, এখন জল বার হচ্ছে यार, এত গরমে। এই জল কি খাওয়া যাবে? এখন দুপুর 12:30 বাজে, আর এখন এত গরম ইয়ার, এই গরমে জল ছাড়া আর কিছু ইয়ে হচ্ছে না। আমি কিছু বুঝতে পারছি না ইয়ার, তবুও ভিডিও বানাতে চলে এসেছি। এই দেখো ওটা ওয়াশরুম, আর ওখানে দেখো কিছু মহিলা লোকজন এখনো আছে এখানে। এই দেখো আর একটা জায়গায় চলে এসেছি, এখানে একটু উনান আছে। এখানে যারা থাকতো এখনো থাকে মনে হয়, জানো এই ঘরটাই, এই রুমটাই থাকে লোকজন। এই দেখো কিছু লোকজন থাকে। আর এই জায়গায় যেটা কাঁচা ইট তৈরি করে যেটা নিয়ে যাওয়া হয়, এখানে বসিয়ে শিফট করা হয়, সেখানে পোড়ানোর জন্য শিফট করা হয়। আর একটা ঘরের ভিতরটা তোমাদের দেখাই, এই দেখো, আসো। আজগবি গোয়ার মতো জায়গায় আর এখানে প্রচুর ইকো। আর এই জায়গায় দেখো, এখানে এভাবে বসে এখানে দিন কাটায়, এই যে জায়গায় এখানে শোয় আর এখানে রান্না করে, এই একই জায়গায় জেলখানার মতো ইয়ার তাদের জীবনযাপন। একটুখানি কুটুরির ঘরে যারা 4-5 জন থাকে, তাদের প্রচুর অসহায়, তাই তাদের প্রচুর কষ্ট হয় এখানে থাকতে। আর আমি তো একটুখানি এখানে থেকে বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ ঠান্ডা আছে, কারণ এটা মাটির বাড়িতে ভিতরে ঠান্ডা আছে, পুরো এসির মতো আছে। তবে তোমাদের যদি থাকতে দেওয়া হয় তাহলে ফেটে যাবে, এত গরমে ফেটে যাবে। তো ওই জন্য চলে গেছে। তো চলো আরো কিছু দেখাই তোমাদের। এই দেখো, এখানে কিছু এসির মতো একদম দার্জিলিং এর মতো আম বাগানও আছে আশেপাশে। আর এখানে উপরে ছায়া, প্রচুর আম ধরেছে ইয়ার। এই দেখো উপরে অ্যালবেস্টার দিয়েছে, অ্যালবেস্টারের কারণ ঠান্ডা হয়, টিনে থাকলে একদম পুরো তামা হয়ে যেত। সো গাইস, ফাইনালি সেই জায়গায় চলে এসেছি যেখানে ইট লেপা হয় এবং ইট তৈরি করা হয়, ইট রেডি করা হয়। এই দেখো থাকে এভাবে সাজানো হয়। চলো ভিতরটা দেখে আসি। এখন মনে হয় 45°C, আর এখানে তাপমাত্রা মনে হয় 50-এর উপরে, তাই গা হাত পুড়ে একদম ছাই হয়ে যাচ্ছে, কয়লা হয়ে যাচ্ছে প্রচন্ড। বুঝতে পারছি না, এখানে ইট পুড়ছে আর এত তাপ। আশেপাশের নাজারাটা একটু দেখিয়ে দাও ক্যামেরাম্যান। এই দেখো, আর ইট কেমন থাকে সাজানো হয় সেটাও দেখাচ্ছি। এই দেখো, এটা ইট এভাবে থাকে সাজানো হয়। তো এখানে একটা ব্যবস্থা আছে হেঁটে যাওয়ার, এটা বানানো হয়েছে। আর এভাবেই ইটের কিভাবে সংরক্ষণ করা হয় সেটা দেখো। এখানে যারা ইট তৈরি করেন তারা থাকে এবং ইট বানানো হয়। এখন চলছে না কাজ, তো
তো গাইস আশেপাশের নাজারাটা তোমাদের দেখালাম, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর এইভাবে পাশে থাকবে, আমাকে প্রচুর একটু সাপোর্ট করবে। আমি অনেকদিন যাবত ভিডিও আপলোড করিনি কন্টিনিউয়াসলি, ওই জন্য আমার চ্যানেলটা ডেথ হয়ে গেছে আর ভিউজ আসছে না। যখন আগে ভিডিও ছাড়তাম তখন 2000, 5000, 10,000 ভিউজ চলে আসতো, কোনো ভিডিও 5 লাখ 10 লাখও ভিউজ হয়ে যাচ্ছে। কিন্তু এখন আমার চ্যানেল ডেথ হয়ে গেছে, ভিডিও আসছে না অনেকদিন কন্টিনিউ করিনি বলে, কারণ আমার পার্সোনাল কিছু প্রবলেম ছিল, ইস্যু ছিল, ওর জন্য কন্টিনিউয়াসলি করতে পারিনি। তা গাইজ প্রচুর ভালোবাসা দেবে, সাপোর্ট দেবে, সাবস্ক্রাইব করবে। মিনিমাম 13,000 প্লাস সাবস্ক্রাইব হয়ে গেছে।